বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা হচ্ছে কক্সবাজার। কগবনে ঢাকা পার্বত্য ভূমির জন্য একসময় এটি একটি দুর্গম এলাকা ছিল। এই কারণে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে এই অঞ্চলের যোগাযোগ সহজতর ছিল না। একসময় আরাকানের শাসক, মগ, মোগল, বাঙালি, চাকমা ইত্যাদি রাজশক্তির দ্বন্দ্ব ছিল এই জেলার অধিকার নিয়ে। এছাড়া পর্তুগিজ দস্যুদের অনুপ্রবেশের জন্য এই অঞ্চল অনেকটা ভীতিপ্রদ এলাকায় পরিণত হয়েছিল। এই সময় এই অঞ্চলের নাম ছিল বকৌলি। আরাকানের রাজারা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল খ্রিস্টীয় নবম শতাব্দীতে শাসন করত। মোগলরা ১৬৬৬ খ্রিস্টাব্দে এই অঞ্চল তাদের অধিকারে আনে। কথিত আছে, মোগল আমলের বাংলার শাসনকর্তা শাহ সুজা আরাকান প্রদেশে যাবার সময় এই পথ ধরে গিয়েছিলেন এবং এই অঞ্চলের পাহাড়, অরণ্য ও সাগর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন। এই কারণে তিনি একটি এখানে অবস্থান নেন। তার সাথে ১,০০০ পালকি অর্থাৎ ঢুলি এই অঞ্চলে অবস্থান নেয়। এই হাজার ঢুলির নামানুসারে এই অঞ্চলের একটি স্থানের নাম ঢুলা হাজারা হয়। উল্লেখ্য, এটি বর্তমানে চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন। মোগল আমলের এই এলাকার নাম ছিল এই সময় কক্সবাজারের নাম ছিল পালঙ্কি। মোগলদের পরে ক্রমে ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল অধিকার করে। ১৭৭৩ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের সুপারিনটেন্ডেন্ট হিসেবে ক্যাপ্টেন হিরম কক্সকে দায়িত্ব দেয়। সেনা কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ ১৭৭৩ সূত্রে ওয়ারেন হেস্টিংস বঙ্গদেশের গভর্নর হিসেবে নিয়োগ পান। এই সময় তিনি কোম্পানির বঙ্গদেশের পূর্বাঞ্চলীয় সীমান্তের পালঙ্কিতে সুপারিনটেন্ডেন্ট হিসেবে নিয়োগ পান। উল্লেখ্য, এই সময় কক্সবাজার ও তৎসংলগ্ন কিছু অঞ্চলে ছিল নাম পালঙ্কি। স্থানীয় ভাষায় এই অঞ্চলটি পানোয়া নামেও পরিচিত ছিল। উল্লেখ্য, পানোয়া শব্দের অর্থ হল পিত নদী। ১৭৮৪ খ্রিস্টাব্দে বার্মার রাজা ভোদাপায়া আরাকান রাজ্য আক্রমণ করেন। এই সময় হাজার হাজার আরাকানি পালিয়ে বাঘখালী নদীর তীরবর্তী রামু এবং পেঙ্গোয়া অঞ্চলে আশ্রয় নিয়েছিল। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে হিরাম কক্স শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। তিনি প্রতি পরিবারকে ২.৪ একর জমি এবং ৬ মাসের খাদ্য সামগ্রী প্রদান করেছিলেন। এই সময় ক্যাপ্টেন হিরাম কক্স রাখাইন অধ্যুষিত এলাকায় একটি বাজার প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের কাছে এটি কক্স সাহেবের বাজার নামে পরিচিতি লাভ করেছিল। পরে জায়গাটির নাম কক্সবাজার হয়। এই কাজ শেষ করার পূর্বেই তিনি ১৭৯৯ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর বাঘখালীর তীরে হিরাম কক্সকে সমাহিত করা হয়েছিল। দুর্ভাগ্যবশত ক্যাপ্টেন হিরাম কক্সের সে সমাধি বাঘখালী নদীর ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একসময় ইংরেজ প্রশাসন পালঙ্কির পরিবর্তে এই অঞ্চলকে কক্সেস বাজার নামে উল্লেখ করা শুরু করে। পরে স্থানীয় লোকেরা ইংরেজদের অনুকরণে একে একে কক্সবাজার ডাকা শুরু করে। ধীরে ধীরে এই নামটিও পরিবর্তিত হয়ে কক্সবাজারে পরিণত হয়েছে। অবশ্য ইংরেজিতে একে এখনো কক্সেস বাজারই বলা হয়। ব্রিটিশ শাসনকালে এখানে থানা স্থাপিত হয়। ১৮৫৪ খ্রিস্টাব্দে কক্সবাজারকে চট্টগ্রাম জেলার মহকুমায় পরিণত করা হয়। ১৮৭৪ খ্রিস্টাব্দের ১ জানুয়ারিতে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে শাসনভার গ্রহণ করে। এই সময় ব্রিটিশ সরকার কক্সবাজারকে বঙ্গ নামক প্রদেশের একটি জেলা হিসেবে ঘোষণা দেয়। ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত বিভাজনের সময় কক্সবাজার পূর্ব পাকিস্তানের অংশে পড়ে। তখন কক্সবাজারকে চট্টগ্রাম মহকুমা করা হয়। ১৮৬৯ খ্রিস্টাব্দে সেখানে পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে চলাকালীন সময়ে পাকিস্তান সেনাবাহিনীর গানবোটের জন্য অস্থায়ীভাবে একটি ছোট মাপের বন্দর তৈরি করা হয়েছিল এখানে। এই সময় পাকিস্তান সৈন্যরা বহু স্থানীয় লোককে হত্যা করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ খ্রিস্টাব্দে একটি টাউন কমিটি করা হয় এবং ১৯৭৫ খ্রিস্টাব্দে কক্সবাজারে পুনরায় পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে কক্সবাজার মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। ১৯৮৯ খ্রিস্টাব্দে কক্সবাজার পৌরসভাকে বি গ্রেডে উন্নীত করা হয়। ১৯৯৪ খ্রিস্টাব্দে এখানে মেরিন ফিশারিজ অ্যান্ড টেকনোলজি স্টেশন স্থাপন করা হয়। ভূতাত্ত্বিকদের মতে প্রায় ৭০,০০০ বছর আগে সৃষ্টি হয়েছিল এই কক্সবাজার। এই জেলার মৃত্তিকার পর্যালোচনায় দেখা যায় উপরের স্তরে কাদা এবং পাহাড়ি বেলে মাটি রয়েছে। এই স্তর ৫০ ফুট হতে ১৫০ ফুট পর্যন্ত গভীর। এর পরবর্তী স্তরে শুষ্ক পলির সাথে মধ্যমাকৃতির মোটা বালিকণা রয়েছে। সারিবদ্ধভাবে মাটির পাহাড় এই জেলা পরিপূর্ণ। সেই সাথে রয়েছে নানা রকমের গাছগাছালি। কক্সবাজার জেলার পর্যটন অঞ্চল। এর সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, ১১২ কিলোমিটার। এছাড়াও হিমছিরি কক্সবাজার শহর থেকে ৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাহাড়, সমুদ্র এবং প্রাকৃতিক ঝর্ণা অধ্যুষিত অঞ্চল। অগোধ্যা ক্যাং
কক্সবাজার শহরের গোলাদিঘির পাড়ে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতি ও উপাসনালয়, আদিনাথ মন্দির, মহেশখালী উপজেলা সদরে অবস্থিত একটি শিব মন্দির, সোনাদিয়া দ্বীপ কক্সবাজার শহর থেকে পশ্চিমে এবং মহেশখালী দ্বীপের দক্ষিণে অবস্থিত সমুদ্র বেষ্টিত দ্বীপ, রামকোট রামু থানা সদর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত বৌদ্ধ বিহার ও সম্রাট অশোক কর্তৃক নির্মিত বৌদ্ধ মূর্তি, লামারপাড়া ক্যাং রামু থেকে 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কারুকার্য মণ্ডিত বৌদ্ধ মন্দির, ইনানি সৈকত উখিয়া থানার 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সমুদ্র সৈকত, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, মথিনের কূপ টেকনাফ থানা সদর অবস্থিত রাখাইন রমণী এবং বাঙালি ধীরাজ ভট্টের যে শাশ্বত প্রেমের স্মৃতি বিজড়িত স্থান, বঙ্গবন্ধু সাফারি পার্ক চকরিয়া উপজেলা থেকে 5 কিলোমিটার দক্ষিণে ডুলা হাজারা নামক স্থানে অবস্থিত 900 হেক্টর এলাকা জুড়ে সংরক্ষিত বনভূমি ও বন্য জীবজন্তুর অভয়ারণ্য, কুদুম গুহা ওয়াইকং ইউনিয়নের বাজার থেকে 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত প্রাকৃতিক গুহা। এছাড়াও যদি এর ভৌগোলিক ব্যাখ্যা দেওয়া যায় তাহলে ভৌগোলিক ব্যাখ্যা অনুযায়ী বাংলাদেশ চট্টগ্রামের বিভাগের একটি জেলা, চট্টগ্রাম থেকে 159 কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের তীরে এই জেলাটি অবস্থিত। ভৌগোলিক অবস্থান 21 ডিগ্রি 35 মিনিট উত্তর এবং 92 ডিগ্রি 1 মিনিট পূর্ব। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাত 3378 মিলিমিটার। সর্বোচ্চ গড় তাপমাত্রা জুন মাসে থাকে 39.50 সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা থাকে জানুয়ারি মাসে 11.80 সেলসিয়াস। বার্ষিক গড় আর্দ্রতা 83%। জেলার প্রধান নদ নদী মাতামুহুরী, বাকখালী, রেজু, কোহালিয়া ও নাফ। কক্সবাজার জেলা উদ্ভিদ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। সমুদ্র উপকূলের লবণাক্ত ভূমিতে ঝাউ কেয়া গাছ জন্মে। এছাড়া পাহাড়ে রয়েছে গর্জন, শাল, সেগুন, মেহগনি গাছের মতো মূল্যবান গাছ। প্রধান দ্বীপ সেই মহেশখালী, কুতুবদিয়া, মাতারবাড়ি, তালাঘাট, সোনাদিয়া ও সেন্ট মার্টিন। উপজেলার সংখ্যা 8টি। এগুলি হলো উখিয়া, কক্সবাজার সদর, কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফ, পেকুয়া, মহেশখালী এবং রামু। ইউনিয়নের সংখ্যা 71টি। প্রায় 992টি গ্রাম রয়েছে এই কক্সবাজারে। জাতীয় সংসদের আসন সংখ্যা 4টি। কক্সবাজার 1, চকরিয়া, পেকুয়া, কক্সবাজার 2, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার 3, কক্সবাজার সদর এবং রামু এবং কক্সবাজার চাপ, টেকনাফ এবং উখিয়া। এই জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দারবান জেলা এবং বাংলাদেশ মায়ানমার সীমানা বিভক্তকারী নাফ নদী এবং মিয়ানমার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। এই জেলার আয়তন 2491.86 বর্গ কিলোমিটার। এই জেলায় রয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্যই প্রায় 120 কিলোমিটার। এই জেলায় রয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তো এই ছিল কক্সবাজারের কাহিনী। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন লাগাতার ইনফরমেটিভ ভিডিও পেতে। সারা পৃথিবীর সমস্ত সাবজেক্টের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নমস্কার।